বন্ধুরা এবার নিশ্চিন্তে অন্যজনের শর্ট ভিডিও কপি করে ইনকাম করো, 100% মনিটাইজ পেয়ে যাবে। একই কিন্তু অন্যজনের শর্ট ভিডিও কপি করলে চ্যানেলে মনিটাইজ দিত না, ঠিক আছে। ইউটিউব আবার কিন্তু যার ভিডিও কপি করছো সে কিন্তু স্ট্রাইক দিত, কিন্তু আর নয়। এবার ইউটিউবই নতুন 3-4টে ফিচার্স নিয়ে চলেছে। তোমরা যদি অন্য কেউ শর্ট ভিডিও ইউজ করো, ঠিক আছে, ব্যবহার করো, কোনো প্রকার কপিরাইট আসবে না এবং 100% মনিটাইজ পেয়ে যাবে। এই সুযোগটা একদম হারাবে না যারা শর্ট ক্রিয়েটার আছে বিশেষ করে, আর যারা লং ক্রিয়েটার আছে তারাও কিন্তু এই ফিচার্সটা কাজে লাগাতে পারবে। কিভাবে কি আজকে এই ভিডিওতেই দেখাবো। তো দেখতে পাচ্ছ সাইডে মোর স্ক্রিনে চলে যাই। তোমরা সবার প্রথমে ইউটিউবটা আমার মতো ওপেন করবে। ওকে, ইউটিউবটা ওপেন করার পরই তুমি যেই রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিছু বড় বড় ইউটিউবারকে সাবস্ক্রাইব করবে যারা শর্ট ভিডিও আপলোড করে। ধরো তোমরা কমেডি ভিডিও আপলোড করো, তাহলে লিখবে কমেডি ভিডিও, সার্চ করবে, দিয়ে বড় বড় যারা কমেডি ভিডিও, ঠিক আছে, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ আসে সেসব চ্যানেলগুলোকে কিছু সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমরা গেমিং ভিডিও আপলোড করো তাহলে বড় বড় গেমিং ক্রিয়েটার যারা শর্ট ভিডিও আপলোড করে তাদেরকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এভাবে, ঠিক আছে। আমি কিন্তু কিছু একটা চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি। ধরে নাও তোমরা কমেডি ভিডিও আপলোড করো, বারবার বলছি যেই নিচে তোমার চ্যানেল সেই নিচে বড় বড় ইউটিউবারগুলোকে তোমরা সাবস্ক্রাইব করবে। ধরে নাও তোমরা কমেডি ভিডিও আপলোড করো, তাহলে আমি একটা দেখো কমেডি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি, এই চ্যানেলে চলে যাবো। ওকে, চ্যানেলে তোমরা চলে যাবে, যার পরেই শর্ট, যেহেতু শর্ট ক্রিয়েটার শর্ট সেকশনে চলে আসার পরেই আমরা এখানে চলে আসবো মোস্ট পপুলার অপশানে। মোস্ট পপুলার অপশানে আসার পরেই যেই ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা ব্যবহার করবো। কীভাবে ব্যবহার করবো চলো দেখাচ্ছি। ভিডিওটার উপর ক্লিক করবে এভাবে, ভিডিওটার উপর ক্লিক করার পর ভিডিওটা অফ করে দেবে। ওকে, ভিডিওটা অফ করার পরই তোমরা এই জায়গাটায় প্রেস করবে। দেখতে পাচ্ছ রিমিক্স বলে একটা অপশন আছে, এই রিমিক্স বলে অপশনটা প্রেস করার পরই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা ইউজ দ্য সং, এই ভিডিওটার সংটা ইউজ করতে পারবে, কোলাপ ফেস দিয়ে কোলাপ করতে পারবে, গ্রিন স্ক্রিনে ব্যবহার করতে পারবে, কাট করতে পারবে। এই 4টে ফিচার্স ইউজ করে তোমাদেরকে ভিডিও বানাতে হবে। কোনো প্রকার স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, কারণ ইউটিউবে কিন্তু এই ফিচার্সগুলো দিয়েছে, বলছে এইরকম করে তোমরা ভিডিও বানাও এই ফিচার্সগুলো ইউজ করে, ঠিক আছে। দেখো ভালো ভিউজ আসবে, চ্যানেল প্রচুর করে করবে। প্রথমে কি আছে দেখো ইউজ দ্য সাউন্ড, ঠিক আছে, এই অপশনে প্রেস করে দেবো। তাহলে কি হবে দেখো ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল, আমি ওকে করে দিচ্ছি। এভাবে তোমরা ধরবে আর দুজন কিন্তু সামনে অ্যাক্টিং করবে। ওকে, আবার তোমরা এইভাবে কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে নিতেও পারো। শুধু কিন্তু সাউন্ড আমরা ইউজ করতে পারবো 60 সেকেন্ড 15 সেকেন্ড, যতটা বড় ভিডিও আছে ততটা কিন্তু আমরা সাউন্ডটা ইউজ করতে পারবো, বুঝতে পারলে। এইভাবে কেউ তোমার মোবাইলটা ধরবে এবং সামনে দুজন কিন্তু অ্যাক্টিং করবে, এই ভয়েসটার সঙ্গে লিপস্টিং করবে, ঠিক আছে। এরকম করে কতজন ভিডিও বানিয়েছে এবং কত কত ভিউজ হয়েছে এই ভিডিওটা সাউন্ড ইউজ করে, চলো তোমাদের প্রুফ দেখাচ্ছি। সেই জন্য আমরা এই অপশনটা প্রেস করবো। নিচে দেখতে পাচ্ছ চ্যানেলের লোগোটা আছে না, এই অপশনটা প্রেস করার পরই তোমরা দেখে নাও। দেখো এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা ইউজ করে 712 জন শর্ট ভিডিও বানিয়েছে এবং ভিউজ দেখো 19 লাখ, 17 লাখ, 15,000, 5,000, ঠিক আছে, দেখো 22,000, এরকম ভিউজগুলো দেখো, দেখো 6,000, 14,000। শুধুমাত্র এই মেন ভিডিওটার সাউন্ডটা ইউজ করেছে, 100% মনিটাইজ পেয়ে যাবে এবং ভিডিওগুলো কিরকম ভিউজ হয়েছে দেখো। এখানে একটা আমি ভিডিও প্লে করে দিচ্ছি, ধরো এই ভিডিওটা আমি প্লে করছি, ঠিক আছে, যেটা 19 লাখ দেখো ভিউজ হয়েছে, এই ভিডিওটা আমি প্লে করছি। এর ভিডিও নয়, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্য চ্যানেল, শুধুমাত্র সে কি করেছে ওই মেন চ্যানেলের সাউন্ডটা কিন্তু ইউজ করেছে। দেখো মেন চ্যানেলের সাউন্ডটা ইউজ করেছে বলে সেই সাউন্ডটা কিন্তু দেখো এই নিচেই দেখাচ্ছে। 100% তোমরা মনিটাইজেশন পেয়ে যাবে এবং কিন্তু প্রচুর ভিউজ আসবে। অনেকজন বলে দাদা আমার ভালো মাইক নেয়, আমাদের ভয়েস কোয়ালিটি ভালো নয়, ঠিক আছে। সেই কারণে বন্ধুরা তোমরা কি করবে, বড় বড় যেসব ক্রিয়েটার আছে তাদের শর্ট ভিডিওর সাউন্ডগুলো ইউজ করে এভাবে তোমরা ভিডিও বানাবে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো দাদা আমরা ফেস দিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে, আমি গ্যালারিতে এডিটিং করে এখানে সাউন্ডটা কিভাবে ইউজ করবো সেটাও চলো আমি দেখাচ্ছি। এরকম করে প্রচুর চ্যানেল আছে, তোমরা দেখে নেবে, এভাবে তোমরা সাউন্ডগুলো ইউজ করবে। তো আমি একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, আমি সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছি, এটা ইসলামিক চ্যানেল, ঠিক আছে। এই চ্যানেলটা আমি প্রথমে চলে যাচ্ছি। এই চ্যানেলটা যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, ঠিক আছে, কত সাবস্ক্রাইবার, চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ 12 লাখ সাবস্ক্রাইবার, মনিটাইজেশন পেয়ে গেছে, প্রুফ দেখো, ঠিক আছে, ভেরিফাই ব্যাচ আছে। এবং তার সঙ্গে এই চ্যানেলটা, ঠিক আছে, এই চ্যানেলের যে ওনার সে কিন্তু নিজের ফেসও দেয়নি, ভয়েসও দেয়নি, শুধুমাত্র কিছু ইমেজ সে ডাউনলোড করে একটু এডিটিং করে দিয়েছে এবং অন্যজনের সাউন্ড দিয়ে সে কিন্তু আপলোড করেছে। কিভাবে বুঝবো অন্যজনের সাউন্ড দিয়েছে, আমরা কি করবো, এখানে মোস্ট পপুলারে চলে যাবো, ভিউজগুলো একবার তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো 1.8 করোড়, 1.4 করোড়, ঠিক আছে, দেখো 86 লাখ, 70 লাখ, 74 লাখ, 68 লাখ কিরকম ভিউজ হয়েছে দেখো। এবার আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি, এই যে ভিডিওগুলো এত ভিউজ হয়েছে, এই ভিডিওগুলো কিন্তু তার নিজের ভয়েস নয়। কীভাবে বুঝবো, ভিডিওর উপর ক্লিক করবো, যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দিলাম, ঠিক আছে, ধরো এই ভিডিওর উপর ক্লিক করলাম। ভিডিওটার উপর ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ যদি নিজের অরিজিনাল ভয়েস থাকতো তাহলে কিন্তু এই চ্যানেলের লোগোটা কিন্তু এখানেও দেখাতো, বুঝতে পারলে। এটা কিন্তু তার অরিজিনাল ভয়েস নয়। আমরা কি করে বুঝবো, দেখো এই জায়গাটায় প্রেস করে দেবো। এই জায়গাটায় প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অরিজিনাল ভিডিও। এই অরিজিনাল ভিডিওটাকে ইউজ করে কিন্তু এই ভিডিও বানিয়েছে। দেখো 86 লাখ সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, আরও অনেকজন বানিয়েছে, দেখো 2.6K, 2.5K, ঠিক আছে, দেখো 5,000, 8,000, 6,000, 11,000, দেখো আরেকজন বানিয়েছে 11,000, 9,000, কিরকম ভিউজ হয়েছে দেখো, শুধুমাত্র সাউন্ডটা ইউজ করেছে, ঠিক আছে। এইরকম ভিডিও কীভাবে বানাবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এডিটিংটা কাইনমাস্টারে কীভাবে করবে, এখানে কীভাবে তোমরা সাউন্ডটাকে ইউজ করবে, মিক্সিং করে এই ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করে কীভাবে ভিডিওটা আপলোড করবে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে আরও যে 2-3টে ফিচার্স ছিল সেই ফিচার্সগুলোর কাজগুলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এখান থেকে আমি ব্যাক
দেবো। ওকে, এখান থেকে ব্যাক দেওয়ার পরে একটা শর্ট ভিডিওর উপর প্রেস করে দিলাম। ধরো এই ভিডিওটা আমি ধরো ক্লিক করে দিলাম, ভিডিওটা অফ করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা অফ করার পর আরো যে 2-3টে ফিচার্স কিভাবে ইউজ করবে সেটা চলো দেখাই, তারপরে এডিটিং দেখাবো। আবার আমরা এই রিমিক্স অপশনে চলে আসবো। রিমিক্স অপশনে আসার পরই প্রথমেই দেখালাম ইউজ দ্য সাউন্ডটা ইউজ করে কিভাবে ভিডিও বানাবে, কতজন বানিয়েছে প্রুফ দেখিয়ে দিলাম, কত ভিউজ আসছে, মনিটাইজ পেয়ে যাবে 100%, সেটাও তোমাদের বলে দিলাম। এরপরে চলে আসবো এই কোলাব অপশনে। এই কোলাব অপশনটা ইউজ করে কিভাবে ভিডিও বানাবে চলো দেখাচ্ছি। কোলাব অপশনে চলে আসবে। ঠিক আছে, কিভাবে এরকম ভিডিও বানাবে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, দেখবে। ঠিক আছে, ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলে আরো ভালো করে শিখে যাবে। আমি এটা হালকা করে দেখাচ্ছি। ঠিক আছে, কি করবো আমরা এখানে, তোমরা যতক্ষণ 15 সেকেন্ড 60 সেকেন্ড যত সেকেন্ড তোমরা ভিডিওটা ইউজ করতে চাও সেটা তোমরা সিলেক্ট করবে। আমি এখানে ধরো 15 সেকেন্ড ইউজ করতে চাই। ঠিক আছে, ভিডিওটা যতটা লেন্থ আছে ফুল ভিডিওটা তোমরা কিন্তু ইউজ করতে পারবে। আমি সাপোজ এখানে 15 সেকেন্ডই করছি। তারপরে আমরা কি করবো, নেক্সট অপশনে প্রেস করে দেবো। দেখো এখন কিন্তু প্রসেসিং হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দেখবে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরেই তোমাকে কি করতে হবে, দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো আমি কিন্তু এর সঙ্গে কোলাব করছি। এই কোলাব করলে কিন্তু 100% চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, যেহেতু নিজের ফেস থাকছে। ঠিক আছে, আবার হালকা হালকা এরভাবে রিয়াকশন দিয়ে ভয়েস দিয়েও কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে। এবার তোমরা বলবে দাদা আমার এই ভিডিও লেয়ারটা নিচে আনতে চাই বা এই দিকে আনতে চাই, সেটা কীভাবে করবো? সেটা করার জন্য তোমরা দেখো এই 4 কোণা বক্স আছে না, এই অপশনটাই প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লেয়ার আছে। এখান থেকে যে কোনো লেয়ার দেখো, এই লেয়ারটাই প্রেস করলে দেখো আমি ওপরে চলে গেলাম, এটাই প্রেস করলে দেখো আমি কিন্তু এই নিচেই চলে এলাম, এটাই প্রেস করলে দেখো আমি এই দিকে চলে এলাম। তো আমি প্রথমকার লেয়ারটাই সিলেক্ট করার পর এখানে টিক চিহ্ন প্রেস করে দিলাম। তারপরে আমরা কি করবো, দেখো এখানে এই ডিলিট অপশন প্রেস করে দেখো রেকর্ড হবে। দেখো ভিডিওটা দেখো তোমরা হেসে একদম গড়াগড়ি দেবে, এভাবে তোমরা রিয়াকশন দেবে। ওকে, তো এবার তোমরা হাসবে, তারপর তোমরা রেড অপশন প্রেস করি, রেকর্ড হয়ে গেল। দেখো ঠিক চিহ্নতে প্রেস করি, যেভাবে আমরা শর্ট ভিডিও আপলোড করি সেভাবে দেখো। আবার নেক্সট অপশন প্রেস করে দিলাম। দেখো যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো সেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। এভাবে শর্ট ভিডিও টাইটেল দেবে। ঠিক আছে, ডেসক্রিপশন দেবে, সব রকম দেওয়ার পর তোমরা কীভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবে সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এই ভিডিওতে দেখালে অনেক লেট হয়ে যাবে। তো এটা তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা কোলাব করবে। ঠিক আছে, কোলাবটা চলো দেখিয়ে দিলাম। আবার আমরা এখান থেকে ব্যাক দেবো। সব ফিচার্সগুলো কীভাবে ইউজ করে ভিডিও বানাবে সব দেখো। ভিডিওটা একদম স্কিপ করো না, এডিটিং কীভাবে করবে সব দেখো। দেখো রিমিক্স অপশনে চলে এলাম। এবার আমরা চলে যাবো গ্রিন স্ক্রিন। আগে একটা কোলাব দেখালাম, গ্রিন স্ক্রিনে চলে এলাম। আসার পরই দেখো এখানে ডান অপশনে প্রেস করে দেবো। ভিডিওটা যতক্ষণ ইউজ করতে চাও ততক্ষণ ওখানে উপরে সিলেক্ট করে আমি 15 সেকেন্ডই করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো প্রসেসিং হলো। তো প্রসেসিং হওয়ার পরই তোমরা দেখবে আমার ফেসটা কিন্তু দেখো সামনে চলে এলো। দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিন, মানে ব্যাকগ্রাউন্ডে আমার ভিডিওটা চলবে। এখান থেকেও কিন্তু আমি রিয়াকশন দিতে পারবো বা কিছু বলতে পারবো ভিডিওটার ব্যাপারে। দেখো এখানে রেকর্ড অপশনে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। আবার ক্যামেরাটা ওইদিকে আমি কিন্তু ফ্লিপ করতেও পারবো, ঘোরাতেও পারবো। তো রেকর্ড অপশনে প্রেস করছি। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার কিন্তু প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তোমরা এইভাবে রেখে কিন্তু ফেসটাও দেখাতে পারলে 100% মনিটাইজ পেয়ে যাবে, বুঝতে পারো। তো এই ফিচার্সগুলো কিন্তু ইউটিউবে দিয়েছে। এবার তোমরা অনেকে বলতে পারো যে দাদা এই ফিচার্সগুলো ইউজ করে যদি আমরা ভিডিও বানাই যদি মনিটাইজ না দেয়, ঠিক আছে 100% মনিটাইজ দেবে। ইউটিউব কেন ফিচার্সগুলো দিয়েছে? কারণ তোমাদেরকে ইউজ করতে বলছে, বুঝতে পারলে। তাই বন্ধুরা এইগুলো ইউজ করে তোমরা ভিডিও বানাও। চলো এবার তোমরা কীভাবে তোমরা ঠিক আছে গ্যালারিতে ভিডিওটা এডিট করার পর এখানে কীভাবে তোমরা আপলোড করবে সাউন্ড ইউজ করে সেটা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে তোমরা কি করবে, সবার প্রথমে তোমরা চলে আসবে একটা অ্যাপস তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ইমেজ সার্চ ম্যান বলে চলে আসবে, এই অপশনে প্রেস করবে। ঠিক আছে, মানে এই চ্যানেলটা কীভাবে ভিডিও বানায় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিব। প্রথমে দেখো এখানে আমি কিন্তু সাবস্ক্রাইব অপশনে প্রেস করে দিলাম। এই যে তোমাদের ইসলামিক চ্যানেলটা যেটা দেখালাম, এই চ্যানেলটা কীভাবে ভিডিও এডিটিং করে চলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই চ্যানেলটা 12 লাখ মতো সাবস্ক্রাইব আছে, ভেরিফাই ব্যাচ। ঠিক আছে, এই যে চ্যানেলটা ঠিক আছে, যে ওনার সে কিন্তু ফেসও দেয় না, ভয়েসও দেয় না। সে শুধু কী করে কিছু ছবি সে ডাউনলোড করে এডিটিং করে এখানে আপলোড করে। ঠিক আছে, অন্যজনের সাউন্ডটা ইউজ করে এ কীভাবে ভিডিও বানায় চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ইসলামিক তো ধর্মীয় বিষয়ে যে আল্লাহ ঠিক আছে গড আছে তাদের সম্বন্ধে এটা বলেছে। সেই জন্য আমরা এরকম ইমেজ ডাউনলোড কোথা থেকে করবো আমি তোমাদের একটু আগেই বললাম যেটা। ঠিক আছে, ইমেজ সার্চ ম্যান বলে গুগল প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবে। এখান থেকে যে কোনো ধরনের ইমেজ তোমরা ডাউনলোড করবে কপিরাইট ফ্রি। এখানে আসার পরেই তোমরা এখানে সার্চ করবে গড, ঠিক আছে আল্লাহ, ফটো, ইমেজ তোমরা সার্চ করো। যেহেতু আমরা ধরো সনাতন ধর্ম হিন্দু, ঠিক আছে, তো হিন্দুরা কিভাবে ভিডিও বানায় এরকম সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এরকম একটা চ্যানেলও আছে তোমাদের আমি দেখিয়ে দিই, সেটা তোমাদের দেখানো হলো না। ঠিক আছে, দেখো তোমাদের আমি চ্যানেলটা প্রথমে দেখাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও দেখো এই চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলটার মতো ভিডিও কিভাবে বানাবে আমি কিন্তু আগে দেখিয়েছি, তাও আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলটা দেখো, মানে সনাতন ধর্মের ভিডিও কিন্তু আপলোড করে। এই ভিডিওগুলোর তোমরা কিন্তু এই ডাটাটার সাউন্ডটা তোমরা ইউজ করে কিন্তু ভিডিও বানাতে পারবে। ঠিক আছে, দেখো ভিডিওটা প্লে করছি। দেখো তোমাকে ভয়েস দিতে হবে না, এর ভয়েসগুলো ইউজ করবে কীভাবে চলে দেখাচ্ছি। তো সবার প্রতি আমি চলে আসবে এখানে ইমেজ সার্চ ম্যানে। তো এখানে আমি ধরো শ্রীকৃষ্ণ ঠিক আছে ফটো এভাবে কিন্তু ডাউনলোড করে নেবো কিছু ফটো। এখানে দেখো প্রচুর শ্রীকৃষ্ণ ফটো আছে, এখান থেকে ডাউনলোড করে নেবো। অনেক ধরনের কিন্তু দেখো এখানে কিন্তু ফটো আছে AI রিলেটেড প্রচুর, কিন্তু এখান থেকে কিছু ফটো, রাধিকার ফটো। সবার প্রথমে তোমরা যেই ভিডিওটা সাউন্ড ইউজ করতে চাও সেই ভিডিওটা সাউন্ডটা যেভাবে আছে সেভাবে কিন্তু তোমাকে এডিটিংটা করতে হবে। দেখো ঠিক আছে, এইভাবে কিছু ইমেজ কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে নিলাম। এবার এডিটিংটা চলো কাইড মাস্টারে কীভাবে করবে দেখাবো। ঠিক আছে, ভয়েস দেবো না, কীভাবে আপলোড করবে চলো সেটাও দেখাবো।
বানাবো এডিটিংটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্রিয়েট প্লাস এখানে দেখিয়ে দিলাম, তোমরা ইনশর্ট ঠিক আছে যেখানে ভিএন যেখানে খুশি তোমরা এডিট করতে পারো। যেহেতু শর্ট ভিডিও এডিট করবে সেজন্য এই অপশনে প্রেস করে দিলাম। তারপরে দেখো ক্রিয়েট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা করে ধারণাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে ওইরকম কীভাবে ভিডিও বানাবে আমি ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে। ওইরকম একটা ভিডিও আছে যে ওইরকম চ্যানেলে ভিডিও তোমরা কীভাবে এডিটিং করবে আমি হালকা করে দেখাচ্ছি। ভিডিওগুলো এখান থেকে আমি কিন্তু পরপর সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরকম ভিডিওর লেন্থ বেশি রাখবে না, 19 সেকেন্ড 20 সেকেন্ড রাখবে। ঠিক আছে কারণ ওয়াচ টাইমটা অডিয়েন্স রিটেনশনটা বেশি পেয়ে গেলে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আমি ওই জন্য দেখো এভাবে কিন্তু প্রথমে ইমেজগুলো নিয়ে নিলাম। তারপরে কী করবো, প্যান জুম অপশানে প্রেস করে এগুলো একটু ড্র্যাগ করে নেবো। তারপর এটা ফটোটা এভাবে সিলেক্ট করবো, প্যান জুম অপশানে প্রেস করে এভাবে ড্র্যাগ করে নেবো। আবার আমরা এটা প্রেস করে এটাও আমরা প্যান জুম অপশানে প্রেস করে এটা আমরা ড্র্যাগ করে নেবো ছবিগুলো। ঠিক আছে ফুল স্ক্রিন করে নেবে। সবগুলো করে নেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো এই জায়গাটা আছে না লাইন আছে না, এই লাইনটা পানে দেখতে পাচ্ছ তো, এই লাইনটার উপর প্রেস করবে। যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের ইফেক্ট ঠিক আছে ইফেক্ট কিন্তু এখানে তোমরা ব্যবহার করবে। যেমন দেখো এই স্লাইড ইফেক্টটা একটু এভাবে ধরো স্পিডটা বাড়িয়ে দেবো, আবার এটার উপর প্রেস করে দেবো। আবার একটা ইফেক্ট আমরা এখান থেকে দেবো, ধরো এটা দিয়ে দিলাম। ঠিক আছে এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিলাম। আবার ধরো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আবার ধরো এখান থেকে এই জুমটা দিয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম। তো এইভাবে তোমরা পুরো ভিডিওটা কিন্তু এডিট করে নেবে। ভয়েস কিন্তু আমরা দেবো না, ভয়েস কিন্তু ওই বড় ক্রিয়েটারই সাউন্ড আমরা কিন্তু ইউজ করবো। ভিডিওটা প্লে করছি দেখো তোমরা। ঠিক আছে দেখো পরপর কিন্তু আজকে স্লাইড হবে ইমেজগুলো। তো এবার তোমরা করবে, তারপর তোমরা সেভ করার জন্য দেখো উপরে সেভ অপশনে প্রেস করবে। এখান থেকে তোমরা যে কোনো একটা রেজুলেশন নেবে, আমি একটা কমই নিচ্ছি। ঠিক আছে তোমাদের এমনি দেখানোর জন্য ভিডিও অপশনে প্রেস করে ভিডিওটা আমি সেভ করে নিলাম। ঠিক আছে এবার চলো তোমাদেরকে দেখায় যে কীভাবে তোমরা আপলোডটা করবে। সাপোজ ইউটিউবটা ওপেন করলাম, এই চ্যানেলে চলে এলাম। ঠিক আছে এই চ্যানেলে আসার পরে আমরা মোস্ট পপুলারে চলে যাব। তারপরে আমরা দেখবো এর চ্যানেলে সবথেকে বেশি ভিউজ হয়েছে যে ভিডিওগুলো। দেখো এই ভিডিওগুলো ভালো ভিউজ হয়েছে। সাপোজ আমি এখানে একটা ভিডিও সাউন্ডটা ইউজ করবো, ভিডিওর উপর প্রেস করবো, ভিডিওটা অফ করে দেবো। ঠিক আছে আমরা কি করবো, এই জায়গাটায় প্রেস করবো। ঠিক আছে দেখো এই নিচে গোলপাড়া আছে না, এই জায়গাটায় প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা ইউজ করে অনেকজন কিন্তু ভিডিও বানিয়েও দিয়েছে অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ দেখো 2.7K ভিউজ চলে এসেছে, 2.6K, 1.9K। ঠিক আছে আমরা কি করবো, দেখো ইউজ দ্য সাউন্ড আছে। ঠিক আছে এই অপশনে প্রেস করে দেবো, বুঝতে পারলে। তো এইভাবেই কিন্তু ইসলামিক ধর্ম যে চ্যানেলটা দেখালাম ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এইভাবেই বানায়। ঠিক আছে কাইন মাস্টার যেভাবে তোমরা ইসলামিক ছবিগুলো এইভাবে তোমরা এডিট করে নেবে, যেভাবে আমি দেখালাম এখনই সনাতন ধর্মের ভিডিওগুলো যেগুলো দেখালাম শ্রীকৃষ্ণের, এইভাবে তোমরা সেম প্রসেসে তোমরা এডিটিংটা করে নেবে। তাও তোমরা ভিডিওটা দেখো এখান থেকে সিলেক্ট করবে, নিচে দেখতে পাচ্ছ গ্যালারি আছে, দেখো গ্যালারিতে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে যে ভিডিওটা আমি এখন এডিট করলাম। তারপর আমি এখানে ডান অপশনে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং নিল। ঠিক আছে তারপরে দেখো এখানে কিন্তু আমি ঠিক চিহ্নতে প্রেস করে দিলাম। ওকে দেখো ভিডিওটা প্লে হচ্ছে দেখো। তারপরে আমরা নেক্সট অপশনে প্রেস করতাম। দেখতে পেলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার কিন্তু সাউন্ডটাই বড় ক্রিয়েটারের ইউজ করেছি। ঠিক আছে কোনো প্রকার স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, কারণ ইউটিউবে কিন্তু এই ফিচারটা দিয়েছে যাতে করে আমরা ইউজ করতে পারি। ইউজ দ্য সাউন্ড অপশনটা এমনি দেয়নি, বুঝতে পারলে। তো এইভাবে দেওয়ার পর তোমরা এখান থেকে টাইটেল ডেসক্রিপশন দেওয়া যেভাবে দেয় সেভাবে দিয়ে তোমরা ভিডিও আপলোড করতে লেগে যাও। তাই বন্ধুরা কীভাবে শর্টিং নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে সন্ধ্যে 7:30 কি 8টা 9টার দিকে একটা শর্ট ভিডিও আপলোড করবে, ভালো ভিউজ আসবে, সন্ধ্যের দিকে অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে। আর কীভাবে শর্ট ভিডিও ভালোভাবে ঠিক আছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভালোভাবে এসইও করে কীভাবে আপলোড করতে হয় এটা তো আমি আর দেখাতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা করে নেবে। তাই বন্ধুরা এই 3-4টে ফিচার্স ইউজ করে তোমরা ভিডিও বানাও, 100% মনিটাইজ পেয়ে যাবে। ঠিক আছে যে কোনো ক্রিয়েটারের শর্ট ভিডিও এভাবে তোমরা কপি করতে পারবে, আমি যেভাবে দেখালাম। ইউজ দ্য সংটা ইউজ করতে পারবে, কোলাপ করতে পারবে, গ্রিন স্ক্রিন করতে পারবে। 3-4টে ফিচার ইউজ করে তোমরা শর্ট ভিডিও বানাও, 100% মনিটাইজ পেয়ে যাবে কোনো প্রকার, এবং চ্যানেলও খুব গ্রো হবে। তাই বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।